শিমুলতলি গ্রামের পাশের জঙ্গলে বাস করত পিতামাতা হারা দুটি ছোট্ট বাঘছানা। তারা একটি তেঁতুল গাছের নিচে বাসা তৈরি করে সেখানে বসবাস করতে শুরু করলো। একদিন তারা হঠাৎ একটি দুষ্ট সিংহের আক্রমণের শিকার হলো। কিরে, তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন রে? দাঁড়া দাঁড়া, তোদেরকে আমি এখন খাবো রে, দাঁড়া। দুষ্ট সিংহের তাড়া খেয়ে ছানা দুটো এত দ্রুত দৌড়াতে লাগলো যে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গেল। যখন তারা বুঝতে পারলো তারা তাদের বন থেকে অন্য বনে চলে গেল, তারপর তারা প্রচন্ড কান্না করতে লাগলো। আমি কোথায় এসে পড়লাম? আমার ভাইও তো আমাকে ছেড়ে কোথায় যেন চলে গেছে। এখন এত বড় বনে আমি কিভাবে বসবাস করব? ওই দুষ্ট সিংহের জন্যই সবকিছু হয়েছে। কি হলো? এইভাবে কান্না করছো কেন ছানা? তোমার আবার কি হলো? এই বনে তো কেউ কান্না করে না। এই বনে সবাই সুখ শান্তি নিয়ে বসবাস করে। আর বলবেন না, আসলে আমি এই বনের না, আমি আপনাদের পাশের বনের। ওইখানে আমি আমার ভাই একটা তেঁতুল গাছের নিচে বাসা তৈরি করে বসবাস করছিলাম, কারণ আমাদের বাবা মা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। হঠাৎ করে গতকাল আমাদেরকে একটি দুষ্ট সিংহ তাড়া করেছে। তার হাত থেকে বাঁচার জন্য দুই ভাই দৌড়াতে লাগলাম। এক পর্যায়ে আমি আমার ভাইকে হারিয়ে ফেলি আর আপনাদের বনে এসে পড়েছি। এখন যে আমার কি হবে? আমি তো সেই পথও চিনি না, কিভাবে সেখানে ফিরে যাব? আহা, চিন্তা করো না, আমাদের বনটা অনেক সুন্দর। এখানে কেউ কারো শত্রু নয়। তুমি আমাদের সাথে থেকে যাও। যখন তুমি একটু বড় হবে তখন তোমাকে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। তুমি তা নিয়ে চিন্তা করো না। সত্যি বলছেন? যদি এমনটা হয় তাহলে তো ভালো হয়, কিন্তু আমার তো দুশ্চিন্তা হচ্ছে আমার ভাইটা কোথায় হারিয়ে গেল, নাকি সেই দুষ্ট সিংহের হাতে পড়লো। সব ভাগ্যের উপর ছেড়ে দাও। তোমার ভাগ্যে যদি তোমার ভাই লিখিত থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ভাইকে খুঁজে পাবে। সেটা নিয়ে চিন্তা করো না। চলো আমরা এখন আমাদের বনের ভিতরে চলে যাই। এরপর গরুটি বাঘছানাটাকে নিয়ে চলে গেল। অন্যদিকে বাঘছানার আরেক ভাই সে তার আরেক গ্রামে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে শুধু মরুভূমি দেখতে পেল। সেখানে আর কোনো প্রাণীর অস্তিত্ব সে পেল না। এক পর্যায়ে সে ভয়ে কান্না করতে লাগলো। কোথায় এসে পড়লাম রে বাবা? এই দুষ্ট সিংহের জন্যই আজকে এই বেহাল অবস্থা। যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো ওই দুষ্ট সিংহকে হত্যা করত, কিন্তু সবই কপাল। তারাও নেই আর দুষ্ট সিংহ আমাদেরকে তাড়া করছে। আমাদেরকে ছোট পেয়ে তার সুযোগ কাজে লাগাচ্ছে। যাক, ভাগ্যক্রমে তো বেঁচে গেলাম, কিন্তু ছোট ভাইটা যে কোথায় গেল তাকে খুঁজে বের করতেই হবে। যাই, আপাতত কিছুদিন এখানেই থাকি, তারপরে আমি আবার সেই তেঁতুল গাছের নিচে চলে যাব। সেখানে কোনো না কোনো ভাবে আমার ভাই ফিরে আসবে, তারপর তার সাথে আমার দেখা হবে। এরপর সেখান থেকে বড় বাঘছানাটি চলে গেল। বেশ কিছু বছর কেটে গেল। অবশেষে বড় বাঘছানাটি সেই তেঁতুল গাছের নিচে চলে গেল, শুধু এই আশায় যে তার ছোট ভাইটি এই তেঁতুল গাছের নিচেই আসবে এবং তারা দুই ভাই একসাথে বসবাস করবে। কিন্তু না, হঠাৎ করে সেই দুষ্ট সিংহের আবারও আগমন ঘটলো। তো
তোকে আমি পেয়েছি রে। ভেবেছিলি কি আমার হাত থেকে বেঁচে যাবি? সেটা কিন্তু হলো না। ওই দিন তোরা দুই ভাই পালিয়েছিলি, কিন্তু আজকে তুই তো একা, তোকে আর কে বাঁচাবে? ভেবেছিস একটু বড় হয়ে আমার সাথে পাঙ্গা নিবি, সে রাস্তা বন্ধ। এখন তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। সেগুড়ে বালি, তুমি আমার ভাইকে আক্রমণ করতে এসেছো? ভেবেছো আমার বড় ভাইকে একা পেয়ে তাকে মন ভরে খেয়ে নেবে? এখন তো আমি আর আমার ভাই দুজনে মিলে তোমাকে খেয়ে নেব। এ বাবা, ওর ছোট ভাই আবার আসলো কোথা থেকে? না, এখনই পালাই, তা না হলে তো আমাকে ওরা দুই ভাই মিলে খেয়ে ফেলবে। এসেছিস আমার ভাই? আমি তো তোর জন্যই এই গাছের নিচে বসেছিলাম। হঠাৎ করে সেই দুষ্ট সিংহ এসেছে আমাকে খাবার জন্য। তোর জন্য যে আমি কতটা দুশ্চিন্তায় ছিলাম। এতদিন তুই কোথায় ছিলি রে ভাই? আর বলবে না ভাই, সেই যে দুষ্ট সিংহটা আমাদেরকে তাড়া করেছিল, তারপরে আমি দৌড়তে দৌড়তে পাশের জঙ্গলে চলে যাই। সেখানে আমাকে একটি গরু আঙ্কেল তার বাসায় থাকতে দেয়, আর ওখানের যত পশু পাখি আছে তারা খুব ভালো। তারা আমাকে সঙ্গ দিয়েছে আর বলেছে, তোমার ভাই যদি তোমার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ভাইকে পাবে। বেশ কিছু বছর এখানে থেকে যাও, যখন তুমি লড়াই করতে সক্ষম হবে তখন তুমি সেই তেঁতুল গাছের নিচে চলে যাবে। দেখবে তোমার ভাই সেখানে অবশ্যই থাকবে তোমার জন্য। এই জন্যই তো ভাই এখানে এসেছি। এসে দেখলাম সেই দুষ্ট সিংহটা তোমাকে আক্রমণ করার জন্য তেড়ে আসছে। বলো তো ভাই, আমরা কি এখনো সেই ছোট্টটা আছি? আমাদের সামনে এখন যত বড় শত্রু আসুক না কেন, দুই ভাই একসাথে তাদেরকে মোকাবেলা করব। ঠিক বলেছিস ভাই। যদি দুই ভাই এক থাকি তাহলে কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এরপর দুই ভাই একসাথে সেই তেঁতুল গাছের নিচে আবারও বসবাস করতে শুরু করলো।